আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে অপারেশনের পর থেকে বা অ্যানেসথেসিয়া নেয়ার পর থেকে আমি আগের মতন অনেক কিছুই মনে করতে পারি না বা মনে রাখতে পারি না। ব্যাপারটা কি ঠিক? আসলে বিষয়টা কি? বিষয়টা হলো বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের গবেষণার পরবর্তীতে যে ফলাফল পাওয়া গেছে যে অ্যানেসথেসিয়ার কারণে সাধারণত লং টার্ম মেমোরি ক্ষতিগ্রস্ত হয় না। অ্যানেসথেসিয়া যদি নিরাপদ হয়। তাহলে কি হতে পারে? শর্ট টার্ম মেমোরি কখনো ইম্পেয়ার্ড হতে পারে। কাদের ক্ষেত্রে? যারা অনেক বেশি বয়স্ক, যাদের অনেক বড় অপারেশন হয়েছে কিংবা অপারেশনের পরে লম্বা সময় আইসিইউতে বা লাইফ সাপোর্টে থাকা লেগেছে, হ্যাঁ? বা যাদের অনেক কোমরবিডিটি আছে, মুমূর্ষু রোগী কিংবা যাদের আগে থেকেই কগনিটিভ ডিসফাংশন, মনে রাখার সমস্যা, ব্রেইনের কোনো অসুখ আছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কি হতে পারে? ইনিশিয়ালি ১ থেকে ৩ দিন বা ক্ষেত্রবিশেষে ২ থেকে ৩ সপ্তাহ এমনটা হতে পারে যে একটু মনে রাখতে অসুবিধা হতে পারে। ঠিক আছে? বা একটু কনফিউশন হতে পারে। এগুলো ইউজুয়ালি সেলফ লিমিটিং বা ট্রান্সিয়েন্ট। আচ্ছা, তাহলে কখনোই কি এমন ঘটনা ঘটতে পারে না? হ্যাঁ, বিষয়টা যেটা হতে পারে অপারেশনের সময় যদি কোনো মেজর অ্যাডভার্স ইভেন্ট, বিশেষ করে হাইপোক্সিক ইভেন্ট, অর্থাৎ ব্রেইনে যদি কোনো কারণে অক্সিজেন না পৌঁছায় কোনো ক্ষেত্রে, এরকম মেজর কোনো অ্যাডভার্স ইভেন্ট হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আশার কথা হলো বর্তমান যুগে অ্যানেসথেসিয়া যে মডার্ন টেকনোলজি, মডার্ন যে মেশিন, যে ওষুধপত্র ব্যবহার করা হয় এবং যে মনিটরিং ব্যবস্থা ইউজ করা হয়, তাতে এই ধরনের মেজর অ্যাডভার্স ইভেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কাজেই ভয় নেই। অ্যানেসথেসিয়া যদি নিরাপদ হয়, তাহলে অ্যানেসথেসিয়ার কারণে সাধারণত স্মৃতিশক্তি কমে না। ধন্যবাদ।